আজ 4 দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো রকম ব্লগ ভিডিও বা শর্টস কিছুই শেয়ার করতে পারছি না। আসলে শরীরটা আমার এতটাই খারাপ হয়েছে যে আমি কোনো রকম ভিডিও শ্যুট তো দূরের কথা এডিট করেই উঠতে পারছি না। আশা করি তোমরা আমার গলার ভয়েসটা শুনেই বুঝতে পারছো যে এখনও আমি পুরোপুরি সুস্থ হইনি, এখনও শরীর অনেকটাই অসুস্থ। কি বলো তো, তোমাদের সঙ্গে কাজ করতে করতে না তোমাদের প্রতি একটা আলাদা ভালোবাসা হয়ে গেছে। মানে আমার এই ইউটিউব ফ্যামিলিকে আমি একটা আলাদাভাবে দেখি। মানে এখানে যদি আমি কোনো দিন কোনো রকম ভিডিও আপলোড করতে না পারি তো আমার মনটা না অনেকটাই খারাপ লাগে। জানি না তোমরা কতটা বিশ্বাস করবে, এটা একমাত্র আমি জানি আর আমার ভগবানই জানেন যে আমার কীরকম খারাপ লাগে। তো 4 দিন ধরে তোমাদের সাথে কোনো রকম ভিডিও দিতে পারছি না বলে মনটা আমার অনেকটাই খারাপ। তাই আজ একটু সুস্থ হয়েছি, ভাবছি যে না তোমাদের সাথে কষ্ট করে একটা ব্লগ আজকে আমি শেয়ার করি। তাই আজকে বসলাম আমি এডিট করতে ভিডিওটা। তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের, মানে ওই ধরো সপ্তাহখানেক আগের ভিডিও। আর এই 4 দিন তো শরীর যা খারাপ ছিল, মানে এতটাই পরিমাণে জ্বর ছিল যে আমি কোনো রকম ভিডিও শ্যুটই করতে পারিনি। মানে বিছানা থেকে উঠতেই অনেকটা কষ্ট হচ্ছিল, কি করে তোমাদের সাথে শেয়ার করব বলো। তো যাই হোক, চলো ইন্ট্রোটা দিয়ে নিই। আমি শর্মিষ্ঠা, আমার চ্যানেল দীপশর্মী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও শুরু করলাম। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি তো কেমন আছি সেটা তো তোমরা ব্লগের শুরুতেই জানতে পারলে। তো দেখলেই যে তোমরা, আমি ঘুম থেকে উঠেই আজকের ব্লগটা স্টার্ট করেছি। ঘুম থেকে উঠে বিছানাটাকে ফ্রেশ করে নিয়েছি। তো সবার প্রথমে যেটা থাকে নিজেকে ফ্রেশ করা, তো ওগুলো করে তারপর আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। কারণ আমাদের ফার্স্ট কাজই থাকে হচ্ছে সকালবেলায় উঠে রান্নাঘরে, কারণ খাবার তৈরি করতে হয়। সকালের খাবার, দুপুরের খাবার সবটাই একসাথে করে ফেলি। তো সেই জন্য আজকেও কোনো সকালবেলা টিফিনের ব্যবস্থা কিছুই করিনি। বেশিরভাগ দিন আমাদের বাড়িতে ভাতই হয়। তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার আছো তারা তো নিশ্চয়ই জানো। তো প্রতিদিনের মতন আজকেও আমি দেখো রান্নাঘরে এসেই আমি আর কি ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা হতে হতে আমি সবজিগুলোকে কেটে নেব। তো চলো ব্লগটা কন্টিনিউ করো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো আজ বেশি কিছু রান্না করব না, রান্না মানে খুবই কম করব। এই দেখো এখানে বসিয়েছি হচ্ছে ডাল, মূলো দিয়ে আর টমেটো দিয়ে ডাল বসিয়েছি। এদিকে পটল সেদ্ধ করতে বসিয়েছি। আর এদিকে হচ্ছে কেটে নিয়েছি হচ্ছে সবজি, এরকম উচ্ছে আর কুমড়ো, এগুলো ভাজা করব। আর ঠিক খেতে বসার আগে কটা পাঁপড় ভেজে দেবো। আজকে এইগুলোই রান্না করব, একদম কম কম। মানে আজকে বেশি কিছু রান্না করবো না, যেহেতু কালকে চিকেন হয়েছে সে কারণে। তো চলো রান্নাবান্না করে নিই, তারপর আসছি। ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে একটু ওপরে আসলাম ছাদে। আর এসে দেখো তোমাদের সাথে আমি এটা কি শেয়ার করছি। আশা করছি তোমরা অনেকেই বুঝতে পারছো, আবার অনেকে হয়তো বুঝতে পারছো না। চলো তাদেরকে আমি ক্লিয়ার করে দিই ব্যাপারটা। তোমাদেরকে আগের একটা ব্লগে আমি বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে তোমাদের, যে আমাদের জীবনেও আসতে চলেছে একটা নতুন খুশির খবর। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের জীবনে খুশির খবরটা কী। ফাইনালি স্বপ্ন পূরণ হচ্ছে আমাদেরও। গরিব, মধ্যবিত্ত, ধনী, আমাদের সকলেরই কিন্তু স্বপ্ন থাকে একটা সুন্দর বাড়ির। তো আমরাও ওই রকমই একটা সুন্দর বাড়ির স্বপ্ন দেখতাম। আমরা যখন থেকে রিলেশনশিপে এসেছি তখন থেকেই আমরা স্বপ্ন দেখতাম আমাদের একটা সুন্দর রুম হবে। সত্যি বলতে একটা নিজের একটা গোছানো একটা সুন্দর সংসার হবে, এটা কিন্তু আমি সবসময় স্বপ্ন দেখতাম। কিন্তু ওই যে আর্থিক সমস্যার জন্য না আমাদের এই স্বপ্ন পূরণটা আমরা এতদিন করতে পারিনি। তবে ওই যে বলছি, ভগবান যদি পাশে থাকেন তাহলে আস্তে আস্তে দেখবে সব স্বপ্নই কিন্তু পূরণ হয়। আর শুনেছি ধৈর্যের ফল নাকি মিঠা হয়। তো ধৈর্য ধরলে সব কিছুই খুব সুন্দর হয়। তো আমাদের সাথেও কিন্তু সেটাই হচ্ছে। আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আমরা দীর্ঘ 5 বছর ধরে স্বপ্ন দেখছি যে আমরা একটা সুন্দর বাড়ি তৈরি করব। কিন্তু বিশ্বাস করো করে উঠতে পারছি না। নানা রকম বাধা বিপত্তি চলে আসছিল। আর্থিক সমস্যা তো রয়েছেই, তাছাড়াও অনেক রকম ঝামেলা কিন্তু আমাদের পোয়াতে হয়েছে এই ঘর করার জন্য। তো যাই হোক, সব কিছু কাটিয়ে ফাইনালি আমরা ঘরবাড়ি করতে যাচ্ছি।
তো এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় গুড নিউজ, যেটা তোমাদেরকে আজকে রিভিল করলাম। তো আমরা তো ভীষণ খুশি, তোমরা কতটা খুশি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর দেখো এইখানে হচ্ছে আমাদের কলপার ছিল, আর এখানে ওপরটা দেখো টিন দিয়ে শেড করা ছিল যাতে কিনা জল না পড়ে। আর এই জায়গাটা যে কলের যে আর কি মানে কি বলে চাতাল ছিল, সেই চাতালটা ভেঙে এখানে একটা আমাদের কলম তোলা হবে। তার কারণ তোমরা খেয়াল করে দেখবে আমাদের ছাদটা না পুরো মানে কি বলবো স্কোয়ারে নেই, এল শেপে রয়েছে। তো ওটাকে আমরা স্কোয়ার শেপে আনার জন্য মানে পুরোটা সমান হওয়ার জন্য আমরা এখানে একটা পিলার তুলে এখানে একটা ছাদ ঢালাই দিয়ে তারপর আমরা দোতলার ছাদ ঢালাই দেব। তো আমাদের প্ল্যান এটাই আছে। এটাতে কি হবে, আমাদের বাড়িটাও একটুখানি জায়গা মানে উপরের ঘরগুলো একটু জায়গাটাও বাড়বে আর অনেকটা শক্তও হবে। তো সে কারণেই এরকম ডিসিশান নেওয়া হয়েছে। তো দেখো ঘরের কাছে মোটামুটি হাত দিয়ে দেওয়া হয়েই গেছে। ওইখানে দেখছো তোমরা ছাদের পাঁচিলগুলো ভাঙছে, আর এখানে হচ্ছে নিচে পিলারের জন্য আর কি গর্ত খুঁড়ছে। তো তোমরা সঙ্গে থাকবে, সাথে থাকবে, আমাদের বাড়ির সমস্ত আপডেট তোমাদের কিন্তু ব্লগের মাধ্যমেই জানাবো। তো বন্ধুরা ফাইনালি রান্নাবান্না সব কমপ্লিট। তো চলো মেনুগুলো একটু শেয়ার করে দিই। আর রান্নাবান্নায় শুধু কমপ্লিট না, মোটামুটি সব কাজই কমপ্লিট। এইদিকে দেখো, মানে শুধু রান্নাবান্নাই কমপ্লিট না, সবই কমপ্লিট। এই যে গ্যাস ট্যাস মোছা কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট। আর এখন শুধু তোমাদের সাথে মেনুটা শেয়ার করবো, চলো। তো দেখো অ্যাট ফার্স্ট ভাত, এই বাবা পিঁপড়ে হয়েছে, দেখেছো ভাতের মধ্যে পিঁপড়ে হচ্ছে, লক্ষণগণ্ডি চোখ দিয়ে দিতে হবে। ভাত হয়েছে, আর এদিকে করেছি উচ্ছে আর কুমড়ো ভাজা, এদিকে রয়েছে পটল ভাপা, আর এখানে আছে মূলো আর টমেটো দিয়ে মুসুরির ডাল। তো এই হচ্ছে আজকের সিম্পল মেনু। অ্যাকচুয়ালি বাবা আজকে বাজারে যায়নি, তো ঘরে যা ছিল তাই রান্না করেছি। রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে ওপরে এসেছি, এখন যাব স্নানে। তো স্নানে যাওয়ার আগে আমি এখন মাথায় একটু তেল দিয়ে নেব। আসলে কি বলো তো, অনেক দিন হয়ে গেল আমি মাথায় তেলই দিই না। 2-2.5 মাস হয়ে গেল মাথায় কোনো রকম অয়েলিং করা হয় না। আর এদিকে আমার মাথাটাও প্রচণ্ড ঘুরছিল, তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু বেশি করে তেল দিই, পুরো তেলে একদম চুলগুলোকে ভিজিয়ে দেবো, দিয়ে তারপর স্নান করব। সে কারণে ওপরে এসে আমি দেখো আজকে খুব ভালো করে তেল দিচ্ছি। সত্যি বলতে চুলটা না অনেকটা রাফও হয়ে গেছে, দেখো তোমরা দেখে বুঝতেই পারবে। তো চুলে দেখবে তেল দিলে অনেকটা রাফনেসটা কিন্তু কাটে, মানে চুলটা কিন্তু অনেকটা স্মুথ হয়। আর অনেকেই হয়তো জানবে যে শ্যাম্পু করার আগে যদি তেল দিয়ে তারপর শ্যাম্পু করা হয় তাহলে চুল নাকি অনেকটা সিল্কি অনেকটা স্মুথ হয়। তো সত্যি এটা হয়, এটা আমিও করে দেখেছি। আর তাছাড়া চুলের তো মেন খাদ্যই হচ্ছে তেল, তাই না? যেটা কিনা আমরা করিই না শুধুমাত্র স্টাইলের জন্য, কারণ তেল দিলে কতটা রুগী রুগী লাগে, সে কারণে স্টাইলটা তো থাকবে না, সেই জন্য না তেলটা সেভাবে দেওয়া হয় না। তবে জানো তো ভীষণ চুল উঠছে এখন, জানি না হয়তো বর্ষাকাল সেজন্য। তো আগের বছর পুজোর সময় চুলে একটা হেয়ার ট্রিটমেন্ট নিয়েছিলাম, কেরাটিন ট্রিটমেন্ট। তো ওটা নেওয়ার পরে না বিশ্বাস করো আমার চুলটা কিন্তু অনেকটা ভালো হয়ে গেছিলো। তো মানে সত্যি বলতে পুরো মনে হতো স্মুথনিং এফেক্ট দিত, মানে স্ট্রেটনিং পুরো একটা এফেক্ট এসেছিলো চুলে, আর চুলে কিন্তু ওঠাটাও বন্ধ হয়ে গেছিলো। আর একটা ট্রিটমেন্ট করিয়ে নিলে হয়তো ভালো হতো, তবে ওটাও তো অনেকটা মূল্য সাপেক্ষ, তাই না? তোমরা তো সবাই জানো। দেখি সম্ভব হলে করিয়ে নেব। আর মনে হয় একটু চুলের আগাটা কেটে নিলে হয়তো চুল পড়াটা কিছুটা কমতো। দেখি পুজোর আগে মায়ের কাছে গিয়ে একটু কেটে নেবো, তাতে যদি একটু ভালো হয়। তো যাই হোক চলো এখন স্নানে যাব, ততক্ষণের জন্য টাটা। A few moments later. এই দুপুরের পর থেকে তোমাদের সাথে আর অন ক্যামেরা হতে পারিনি। তো দুপুরের পরে এখন আসলাম তোমাদের সামনে ব্লগ শেয়ার করতে। তো এখন অলরেডি 9টা বেজে গেছে, এসে গেছি রান্নাঘরে। তো দেখো এসে এখন আমি রাতের ডিনার বানাচ্ছি। তো আজকে ডিনারে বানাচ্ছি আলু দিয়ে পেঁপে দিয়ে একটা তরকারি মতন, ওই হালকা পাতলা করে, আর তার সাথে করব রুটি। তো এটা দিয়ে আজকে ডিনারটা সারবো।
আর বন্ধুরা তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ এই যে ভয়েস ওভারটা আমি করছি তোমরা কিন্তু আশেপাশ থেকে অনেক চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পাচ্ছ নিশ্চয়ই। তো এটাকে তোমরা একটু ইগনোর করে যেও, একটুখানি ম্যানেজ করে নিও। আসলে ভয়েস ওভারটা করছি আমি ঠিক এখন বিকেলবেলা, আর আমার বাড়ির সামনে যেহেতু একটা স্কুল মাঠ রয়েছে, তোমরা তো সবাই জানো আশা করি। তো ওখানে না বাচ্চারা খেলতে আসে, এবার বুঝতেই পারছো বাচ্চারা খেললে সেখানটায় কীরকম কি আওয়াজ হতে পারে। তো তাদের খেলাটা তো আর আমি আটকাতে পারবো না আমার এই ভিডিওর জন্য। তো কি করব বলো, ওই ম্যানেজ করেই আমি আর কি ভয়েস ওভার করছি। তো তোমরাও একটু প্লিজ ম্যানেজ করে নিও, আমি জানি তোমরা ঠিক ম্যানেজ করে নেবে। তো যাই হোক, চলো আবার ব্লগে ফিরে আসলাম। তো রাত্রেবেলার ডিনার কমপ্লিট করে দেখো এখন রাতে খেতে বসেছি। ওইদিকে শ্বশুরমশাই শাশুড়ি মায়ের খাওয়া হয়ে গেছে, আর আমি আর তোমাদের দাদাভাই খাচ্ছি একসাথে, সবাই মিলে খেতে বসেছিলাম। তো আমি আর কি রুটি খাচ্ছি, সবাই রুটি খেয়েছি, আর একটু ভাত ছিল। তো তোমাদের দাদাভাই ভাত আর রুটি মিশিয়ে খাচ্ছে। আর দেখেছো একটা জিনিস তোমরা নোটিস করেছো, এখানে ফোনের মধ্যে কার্টুন চলছে। তোমাদের দাদাভাই এত বড় হয়ে গেল, মানে বলতে গেলে এখন বুড়ো হয়ে গেছে, তারপরও কার্টুন দেখা ওর শেষ হয় না। মানে ও কার্টুন ছাড়া কখনোই খেতে পারে না, যাই খায় না কেন ওর কার্টুনটা মানে মাস্ট, কার্টুন না চললে ওর খাওয়াটা ঠিকঠাক জমে না। তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম। তো খেতে বসে দেখো এখানে ডালও দিচ্ছিলাম তোমাদের দাদাভাইকে, যেহেতু ডাল চাচ্ছিল, আর এদিকে আমিও খাচ্ছিলাম। আর খেতে বসে সবার সঙ্গে একটুখানি গল্পও করছিলাম, সেই জন্য এত হাসাহাসি করছিলাম। মানে ওই শাশুড়ি মা শ্বশুরমশাই আমাকে কী যেন একটা বলছিলেন, তো সেটা শুনে আর কি হাসছিলাম। তো যাই হোক, চলো আমাদের খাওয়া দাওয়া ডান হয়ে গেছে। আর এখানে দেখো কত বাসন জমেছে, তো এগুলোকে এখন আমি পরিষ্কার করে তারপর আমি রাতে শুতে যাব। তো চলো আজকের ব্লগ আমি এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কেউ আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো, গুড নাইট, টাটা অ্যান্ড লাভ ইউ গাইজ।